প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি সাআতিন মিন রমাদান ইয়াতিকু 600 আলফ রাকাবাতাম মিনান নারি মিম্মান ইস্তাওজাবাল আযাবা ইলা লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে 600 জাহান্নামীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন লাইলাতুল কদর প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে একটা রজনী রয়েছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর আসার আগ পর্যন্ত রমজানের সূচনা থেকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 600 জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। আল্লাহু আকবার। নবীজি স্পষ্ট করে বলেছেন, মিম্মান ইস্তাওজাবাল আযাব, যাদের উপরে আল্লাহর আযাবটা ওয়াজিব হয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। এমন বান্দা এমন কিছু আমল করছে জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে, জান্নাত হারাম হয়ে আছে, জান্নাতে সে যাবে না, সে জাহান্নামেই যাবে, জাহান্নামের আগুন তার শরীরের জন্য ওয়াজিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সূচনা থেকে লাইলাতুল কদরের রজনী পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে এই মুহূর্তের ব্যাখ্যাটা আমি এভাবে দেই। গত বছর আমি বলছিলাম আমাদের চোখের দুইটা পাতা আছে কিনা? আমরা চোখে পলক দিই কি দেই না? চোখে পলক দিয়ে একজন মানুষ প্রায় 2, 3, 5 সেকেন্ড তো চোখটা বন্ধ রাখে নাকি? বন্ধ রাখে? কয় সেকেন্ড রাখে? 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের শতভাগের 1 ভাগ। ঠিক কিনা বলেন? ফিকুল্লি সাহ, এই সাহাতার সময়, এইটার অর্থ হলো, সাহ শব্দের অর্থ হলো ঘন্টা, সাহ শব্দের অর্থ হলো সময়, সাহ শব্দের আরেকটা অর্থ হলো মুহূর্ত। আপনার দুটি চোখের পাতা মিলিত হয়ে যতটুকু সময় থাকে, প্রত্যেক ততটুকু সময়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে 600 জাহান্নামীকে জান্নাতে দাখিল করে দেন। আল্লাহু আকবার। তাহলে রমজানের ফজিলত আছে কি নাই? তাহলে প্রশ্ন আসলো, হুজুর তাহলে লাইলাতুল কদরের পরের অবস্থাটা কি? ওটা কি রমজান মাস না? আমাদের সমাজে কিছু মানুষ কিন্তু আছে যারা লাইলাতুল কদরের পরে আর তারাবি পড়ে না। আছে কি নাই? বলে যে হুজুর এখন তো খতম হয়ে গেছে কোরআন শরীফ, এখন আর তারাবি পড়ার দরকার নাই, রোজা এমনিই রাখে। আছে কি নাই? তাহলে ওই সময়টার দাম আছে কি নাই? এটা নবীজি কি বলতেছেন দেখেন, وفي يوم الفطر يعتق بعدد من اعتق من اول الشهر الى يوم الفطر। নবীজি আমার বললেন, وفي ليلة القدر يعتق بعدد من اعتق من اول الشهر। লাইলাতুল কদর যখন কায়েম হয়ে যায়, লাইলাতুল কদর পর্যন্ত পহেলা তারিখ থেকে যতটা সময় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বান্দাকে মাফ করে দিয়েছেন, কদরের রাত্রে ঠিক ওই পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটা রাত্রে মাফ করবেন ওই বরাবর, যেই বরাবর মাফ হয়েছে রমজানের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে লাইলাতুল কদরের সূর্যটা অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। 20 দিন, 25 দিন, দিন রাত 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা যত বান্দাদেরকে মাফ করছেন, এক রাত্রে লাইলাতুল কদরে অতগুলো বান্দাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। চিন্তা করবেন, হুজুর এত যদি মাফ করেন তাহলে আমি আপনি থাকবো না কেন? প্রশ্ন আসে কি আসে না? সারা পৃথিবীতে মানুষ কি কম? মানুষ কি কম? অনেক মানুষ। সিরিয়াল দেন না, দেখবেন বাংলাদেশে 16 কোটি বলে, গুনে দেখেন না 19 কোটির কাছাকাছি যাইব। ঠিক কিনা বলেন? তাহলে সিরিয়াল পাইতে কিন্তু অনেক দূরে। এখন আমি যদি আমি যদি আমল করি তাহলে সিরিয়ালটা অনেক আগানো থাকবে। আল্লাহু আকবার। এই গেল লাইলাতুল কদর পর্যন্ত। লাইলাতুল কদরের পরের অবস্থাটা কি দেখেন, وفي يوم الفطر يعتق بعدد من اعتق من اول الشهر الى يوم الفطر। রমজানের পহেলা তারিখ থেকে কদরের রজনী পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কদরের রজনীর সূর্য অস্ত থেকে উদয় পর্যন্ত যতগুলো মানুষকে মাফ করে দিয়েছেন, ঠিক এই বরাবর সংখ্যক মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কি বাড়ে না কমে?
রমজানের সূচনা থেকে কদর পর্যন্ত যতগুলো মাফ করছেন, কদরের রাত্রে ততগুলো মাফ করেন। কদরের রাত্রে যতগুলা এবং পহেলা তারিখ থেকে কদর পর্যন্ত যতগুলা, এতগুলো মানুষকে আল্লাহ তাআলা ঈদের রাত্রে মাফ করেন। আল্লাহু আকবার। খুশি না বেজার? রমজান কি সারা জীবন থাকলে ভালো হতো না? ভালো হতো কি হতো না? এটা কি মন থেকে বলেন?